তো নিয়ে এলাম 17ই ফেব্রুয়ারির দেশ, আর তার নিচে রয়েছে সাপ্তাহিক বর্তমান। বৃহস্পতিবার গতকাল আমি হাতে পেয়েছি, 22 তারিখের ডেট ফেলা আছে, যেটির মূল্য 10 টাকা। কথা বলবো এটি নিয়ে, কিন্তু প্রথমেই শুরু করব আনন্দমেলা হাজার কুইজ এটি দিয়ে। আর এই পত্রিকাটি আমাকে দেখাতে বলেছিল আরোহী, এবং আরোহী বলেছিল যে প্লিজ আমার নামটা একটু নেবেন আপনি। তো আরোহীর যে কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর, তো থ্যাংক ইউ সো মাচ আরোহী। আরোহীর মতো যারা পাঠক তারা যখন আগ্রহ দেখায় ভিডিওতে তখন ভালো লাগে, তখন মনে হয় যে অনেক ব্যস্ততার মধ্যেও কিছু ভিডিও আমি করি, সেটা কোনো একটা জায়গায় সার্থকতা পায়। আচ্ছা, তো এবার দেখা যাক আনন্দমেলার এবারের যে বিশেষ সংখ্যা, হাজার কুইজ সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রযুক্তি, কমিক্স, চিত্রকলা, ভাস্কর্য এবং আরও বহু বিষয় নিয়ে সাজানো হয়েছে হাজার প্রশ্নের সম্ভার। এবার এই পত্রিকাটির মূল্য আমরা জানি 20 টাকা, আর 20 টাকা মূল্যের এই পত্রিকাটিতে প্রতিবারই আমরা 5 মিশালি কিছু গল্প পাই। আচ্ছা, এবারে কিন্তু গল্প আমরা পাচ্ছি অপরিচিত দিবাকর মণ্ডলের একটি গল্প, আর পুরো পত্রিকা জুড়ে হাজার কুইজ আমরা পাচ্ছি। সঙ্গে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ধারাবাহিক উপন্যাস আর্যভট্টের বুদ্ধিশুদ্ধি, এটি সম্প্রতি শুরু হয়েছে, সেটি রয়েছে, আর বাকি কিন্তু কুইজ। তো আমরা একটু চটপট ভেতরটা দেখে নেব, আর তোমাদেরকে আমি ভেতরটা দেখাবো এইভাবে। তো দেখো, হাজার কুইজ শুরু হচ্ছে এইভাবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, সনাতন পাঠক, নীল লোহিত, নীল উপাধ্যায়, এই 3 ছদ্মনামে কোন বাঙালি সাহিত্যিক লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায়। আবার একটি আছে, বিমলকর সৃষ্ট গোয়েন্দার নাম কি? কিঙ্কর কিশোর রায়। তো দেখতেই পাচ্ছ এরকম খুব ইন্টারেস্টিং সাহিত্য, ইতিহাস, চিত্রকলা প্রভৃতি নিয়ে রয়েছে হাজার কুইজ। তো এবারের সংখ্যা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কিনে নিতে পারো। আর যে গল্পটির কথা তোমাদেরকে বলছিলাম, এটি তো ধারাবাহিক আর্যভট্টের বুদ্ধিশুদ্ধি, আর এই একটি মাত্র গল্প কিন্তু এবার রয়েছে অপরিচিত নামে দিবাকর মণ্ডলের, এই গল্পটি তোমরা পাচ্ছ। তো সব মিলিয়ে এবারের কেমন লাগলো তোমাদের আনন্দমেলা? তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি সাপ্তাহিক বর্তমান, 22শে ফেব্রুয়ারি সাপ্তাহিক বর্তমান। পুনর্জন্ম কি সত্যি আছে, এই নিয়ে এবারের পত্রিকা। তো আমরা ছটপট একটু দেখব এর সূচিপত্র। তো সূচিপত্র দেখো, দুটোই মানে একই, যাই হোক। তো সূচিপত্র আমরা দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ রচনা, গল্প 2টি আছে, সাম্প্রতিক রয়েছে আত্মঘাতী বাঙালি, আর ধারাবাহিকের দিকে একটু নজর রাখবো কি আছে, ঐতিহাসিক হত্যা রহস্য, সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের সন্ধে রাতের তারা, বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প, এবারে তুমি দেখতেই পাচ্ছ। তো এই নিয়ে আমরা এই যে পত্রিকাটি, এটির মূল্য 10 টাকা। 10 টাকা মূল্যের এই পত্রিকাতে বেশ অনেক কিছুই থাকে। তো ভেতরটা তোমাদেরকে একটু ফ্লিপ করে আমি দেখাতে চাইবো। এই হচ্ছে সেই ভৌতিক গল্প, বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প, আর এবারের এটি ভৌতিক গল্প। আর তার সঙ্গে যদি আরও একটু ভেতরে তোমাদেরকে দেখাতে পারি, প্রথম বাঙালি খ্রিস্টান, রাজীব শ্রাবণের লেখা। এটা খুব ইন্টারেস্টিং, পড়ে নিতে পারো, দেখতে পারো, পত্রিকাটি কিনতে পারো। তো সব মিলিয়ে কেমন লাগলো? আমার বিশেষ হচ্ছে এটি বই পাড়া, এখানে আমি বইয়ের সম্পর্কে কিছু জানতে পারি, বিভিন্ন বই সম্পর্কে কিছু সিনপসিস বা বলতে পারো ছোটো ছোটো বুক রিভিউ কিন্তু দেওয়া হয়। 10 টাকা মূল্যের এই পত্রিকাটি আমি হাতছাড়া করি না, প্রতি সপ্তাহে কিনি এবং চেষ্টা করি একটু পড়ে নিতে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এই যে ওসিডি আছে, বুঝবেন কিভাবে। তো আজকের দিনে মানসিক সমস্যা তো ডেফিনেটলি একটা বড় সমস্যা, সেই নিয়ে এবারের এই বিষয়টি তোমরা পড়ে দেখতে পারো, ভালো লাগবে, ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারবে। তো এবার চলে এলাম 17ই ফেব্রুয়ারির দেশ, এবং এই হচ্ছে প্রচ্ছদ, ঠিক আছে। তো 17ই ফেব্রুয়ারির দেশে এবারে কিন্তু বেশ আকর্ষণ রয়েছে, বিশেষ কিছু আকর্ষণ রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো পরপর সূচিপত্র। তো এখানে সূচিপত্র একটু দেখে নাও। প্রচ্ছদ কাহিনীতে লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুরী, চঞ্চল কুমার ঘোষ, তমাল বন্দ্যোপাধ্যায়। তো এই এনারা লিখছেন, প্রবন্ধ রয়েছে এবং আলিপুর চিড়িয়াখানা নিয়ে। এটি একটি বিশেষ ইন্টারেস্টিং বিষয়, মানে আমরা চিড়িয়াখানা সম্পর্কে অনেক তথ্য কিন্তু এই প্রবন্ধটি পড়লে জানতে পারবো। মানে আমি পড়েছি, আমি জানি কতটা ইন্টারেস্টিং এবং সমৃদ্ধ একটি প্রবন্ধ। গল্প 2টি আছে,
ধারাবাহিক নিখিল সুরের এটি চলছে। আর এখানে ময়ূরকণ্ঠী দস্তানা এই নামে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ধারাবাহিক শুরু হয়েছে। আর নিয়মিত যা বিভাগ থাকে সেগুলো তো রয়েছে। 35 টাকা মূল্যের এই পত্রিকা তোমরা কিনে কিন্তু অনেকটাই লাভবান হবে ডেফিনেটলি, কারণ এতে অনেক কিছু রয়েছে। এই যেমন এই গল্পটি পড়ার সময় আমি কিছু জিনিস লিখে রেখেছি এখানে। ময়ূরকণ্ঠী দস্তানা এই হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নতুন ধারাবাহিক, যেটি এই 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে। এটি একটি পাক্ষিক পত্রিকা। তো আমরা জানি প্রতি মাসের 2 তারিখ এবং 17 তারিখে এই পত্রিকাটি বের হয়। তো মার্চ মাসের 2 তারিখে এর দ্বিতীয় পর্ব ছাপানো হবে। আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসটির প্রথম পর্ব পড়ে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আমার পছন্দের একজন লেখক ডেফিনেটলি। আর এই যে এখানে ধারাবাহিক রচনাটি চলছে নিখিল সুরের, মহাপ্রলয়ের সম্ভাবনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে বাংলা তথা কলকাতার অবস্থান কেমন ছিল সেইটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। খুব অনেক তথ্য আমরা জানতে পাচ্ছি। খুব ভালো একটি লেখা, আমার খুব ভালো লাগছে। তো এখানে চলে গেল যে দ্বিতীয় গল্পের প্রচ্ছদ তোমাদেরকে দেখিয়ে নিই। এটি হচ্ছে গল্প নাম্বার 2, রাস জ্যোৎস্না, শুভজিৎ চট্টোপাধ্যায়ের লেখা। আর এখানে আমরা দেখব প্রথম গল্পটি। তো এ হচ্ছে প্রথম গল্প, পদ্মমিতা, নয়ন বসু। তো আমি 2টি গল্পের মধ্যে কিন্তু একটি গল্পও পড়িনি এখনও। তো এই ছিল এবারের দেশ, বেশ ইন্টারেস্টিং। আমি প্রতিবারই চেষ্টা করি দেশ পুরো পড়ে ফেলতে, একদম পুরো প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সবটাই পড়ি আমি। তো কেমন লাগলো দেশ? তো 35 টাকার দেশ কিন্তু তোমাকে কখনই নিরাশ করে না। আর সঙ্গে ছিল সাপ্তাহিক বর্তমান আর আনন্দমেলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।